আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জাতীয় পাঠ্যপুস্তক এনসিটিভি থেকে তোমাদের শর্ট সিলেবাস বার্ষিক পরীক্ষার প্রকাশ হয়েছে 24 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়বস্তুর নির্দেশনা। তো এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম শিক্ষার শর্ট সিলেবাস। তো তোমাদের প্রশ্নটা যেভাবে আজ নমুনাটা এখানে উপস্থাপন করা হয়েছে, মোটমাট 7টি অধ্যায় তোমাদের প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম এই অধ্যায়গুলো তোমাদের এই পেজটার থেকে ভালোভাবে পড়ে নিতে হবে। এই পৃষ্ঠাগুলার থেকে তোমাদের শর্ট প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, তারপর বহু নির্বাচনীয় প্রশ্ন এবং তোমাদের এই বড় রচনামূলক প্রশ্ন থাকবে। তো শিক্ষণকালীন মূল্যায়ন 30% থাকবে, মানে 30%, এবং সামষ্টিক মূল্যায়ন 70%। চলো নিচে আমি তোমাদের কাজগুলো দেখিয়ে দিই। তো এখানে দেখো প্রশ্নের ধারা এবং মান বন্টন, কীভাবে প্রশ্নগুলো তোমাদের মান বন্টন করা হয়েছে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তো কিভাবে হবে সেটা এখানে তারা বলে দিয়েছে। তো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ নির্ধারণ নম্বর থাকবে 10, এবং তোমাদের পরিচিত কোনো একজন উপসম্পাদনাপ্রাপ্ত ভিক্ষুর জীবন বৃত্তান্ত এখানে 10 নম্বর থাকবে। তারপরে তোমাদের তুমি নিজের পরমে অনুশীলন করেছো কিনা সে বিষয়ে 10 নম্বর থাকবে। মোটমাট এখানে 30 নম্বর। তো তারপর নিচে চলো তোমাদের প্রশ্নটা কিভাবে মান বন্টন হবে দেখো। বহু নির্বাচনীয় প্রশ্নের মান, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে 15টা প্রশ্ন থাকবে, 15 পাইবা। তারপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, তো এখানে 10টি প্রশ্ন থাকবে, 10 নম্বর পাইবা, 1 করে প্রতি প্রশ্নের মান। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2টি প্রশ্নের মান, মানে 2 করে পাবা, প্রত্যেকটা প্রশ্নের মান 10 দুগুণে 20 নম্বর পাবা। তারপর রচনামূলক প্রশ্ন, এটা দৃশ্যপটবিহীন, কোনো দৃশ্যপট থাকবে না। এখান থেকে তোমার 5টি প্রশ্ন থাকবে, 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 3টি প্রশ্নতে তোমরা 15 পাবা। তারপর দেখো রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপট নির্ভর, এখানে একটা দৃশ্যপট থাকবে বা একটা গল্প অথবা অনুচ্ছেদ উক্তি থাকতে পারে। তো এখান থেকে তোমাদের 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন থেকে তোমার 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 40 নম্বর থাকবে। মোটমাটেই 100 নম্বরের পরীক্ষা, আর সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। চলো নিচে একটা নমুনা দেওয়া আছে কিভাবে তোমাদের পরীক্ষায় আসবে। তো এখানে দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 নমুনা বৌদ্ধ ধর্ম শিক্ষা নবম শ্রেণী। তো এখানে তোমাদের দেখো 1 থেকে 15টি প্রশ্ন আছে, 15 নম্বর পাইবা। তো এখান থেকে শুরু ক বিভাগ। তারপর দেখো তোমরা স্ক্রিনশট নিতে পারো কিভাবে আসছে। আবার এগুলার উত্তর নিচে দেওয়া আছে, তোমরা ভালোভাবে নিচে দেখে নিও, ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারো। তারপর দেখো খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10কে 10, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে পাইবা হইলে। তারপর গ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা এক একটা নিচের গ বিভাগের প্রশ্নের এক একটা মান থাকবে 2 করে, তো 10 দুগুণে 20 পাবা। এভাবে পরে আবার গ নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, কোনো দৃশ্যপট থাকবে না, তোমাদের উত্তর দিতে হবে যে কোনো 5টি থেকে 3টি, 3 5 15 পাইবা। তো তারপর নিচে দেখো নম্বর বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে একটা দৃশ্যপট দেওয়া থাকবে, দৃশ্যপটটা পড়ে তারপর ক এবং খ প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মোটমাট 7টি প্রশ্ন থাকবে, 7টি থেকে যে কোনো তুমি 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তো 5 আর 40 নাম্বার থাকবে, তোমরা মনোযোগ সহকারে দেখে নিও, আমি পড়লাম না। তারপর এখানে উপরে যে নমুনা আছে ওই নমুনার যে উত্তরগুলা সেই উত্তরগুলা এখানে দেওয়া আছে। তারপরে খ বিভাগের উত্তরগুলা এখানে দেওয়া আছে। তারপরে তোমার এভাবে ক এবং খ পর্যন্ত তারা আনসারগুলো দিয়ে দিছে। তো এই গেল তোমাদের বৌদ্ধ ধর্ম শিক্ষা। তো আমরা আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে, ভিডিওতে তোমাদের কোন কোন বইয়ের কোন কোন সিলেবাস শর্ট সিলেবাস করা হয়েছে তা দেওয়া আছে, তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে নাও।